আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি ও ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন ২ শতাধিক আসামির পরিবার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ১৯৭২ সালে জন্ম তার বাবার, তাকেও করা হয়েছে ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। তাই বাবার মুক্তির দাবি নিয়ে ময়মনসিংহ থেকে এসেছেন তিনি। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো ২ শতাধিক পরিবারের গল্পটা একই রকম। তাদের অভিযোগ, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির শিকার তারা। মোটা অঙ্কের টাকা, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। ১৯৭২ সালে জন্মগ্রহণ করছেন, ৭২ সালের ৩১শে আগস্ট ওনার ভোটার আইডি কার্ডে এটা, তারপর হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট আছে, একই জন্ম তারিখ, যেগুলো ট্রাইব্যুনালে সব দেয়া আছে। কিন্তু শুধু দলীয় মামলা, সবাই বিএনপি করি, সেই সুবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে। অভিযোগ করেন মিথ্যা সাক্ষ্য দিতে না চাইলে দেখানো হতো ভয়ভীতি। এসব মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। বানাওয়ার সাক্ষী দিয়া মানে সাক্ষী আনি বানাইয়া বিচারের নাম প্রহসন করে এ হত্যা আমাদেরকে এই যুদ্ধাপরাধ মামলায় জড়াইয়া আজকে 10টা বছর আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে পরিবার। মিথ্যা মামলাটা দিচ্ছে, আমার স্বামী অনেক হয়রানি হয়েছে, আমার পরিবার মনে করুন ধ্বংস হয়ে গেছে। ফাঁসানোর পর আমার কাছ থেকে প্রায় ১.৫ কোটি টাকা নিছে, নিয়ে এই আর বাড়িতে হুমকি দেয়, এই সেই করে বাবা থাকতে পারি না। ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তির আশা প্রকাশ করেন আইনজীবী। এই শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনালের সকল প্রসিকিউটর মানে সরকারি আইনজীবীরা পদত্যাগ করেছেন এবং জাজ সাহেবরা কেউ পদত্যাগ করেছেন এবং কেউ অবসরে গেছেন। দীর্ঘদিন ধরে এখানে এই মামলাগুলোর কোনো বিচার হয় না। অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা। এদিকে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আনা গণহত্যার তদন্তে আসামিদের প্রোফাইল তৈরি করে ফেলেছে তদন্ত সংস্থা। প্রতিটি জেলায় এখন চিঠি দিয়ে তথ্য চাওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ২৯টি মামলায় ১.৫ শতাধিক আসামির বিচার চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন সব প্রসিকিউটর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।